নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে বেগুনের জমি কেটেছে প্রতিপক্ষ। গত 18 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের আলোকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের মোহাম্মদ কাসুমিয়ার ছেলে রজব আলী। ক্ষতিগ্রস্ত রজব আলী জানান, 30 বছর পূর্বে 18% কৃষি জমি একই গ্রামের মৃত শহীদুল্লাহর কাছ থেকে ঋণ রাখেন। মৃত শহীদুল্লাহর 3 বোন শামসুন্নাহার, রেদুয়ান, মিঙ্কু ওয়ারিশি সূত্রে 12% জমির মালিক হন। 5 মাস পূর্বে জমি দখল নেওয়ার চেষ্টা করেন 3 বোন। এক পর্যায়ে ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হন। 3 ফুফুকে শহীদুল্লাহর 2 ছেলে বুরহান ও বিকাশ 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা হন। টাকা দেওয়ার বিলম্ব হওয়ার কারণে গতকাল বিকেলে বেগুনের জমি কেটে কলার চাষ রোপণ করে 3 বোন। এতে প্রায় কৃষক রজব আলীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। কৃষক রজব আলী দোষীদের বিচার ও ক্ষতিপূরণের দাবি করেন স্থানীয় প্রশাসনের কাছে। এ বিষয়ে প্রতিপক্ষ শামসুন্নাহার, রেদুয়ানা, মিঙ্কু বলেন, আমাদের বাবার কাছ থেকে পাওয়া জমির অংশ দিচ্ছে না আমার 2 ভাতিজা। আমরা অসহায় মানুষের বাসায় কাজ করে খাই। গণ্যমান্য ব্যক্তিদের সালিশে যেভাবে রায় দিয়েছে আমরা এই অবস্থায় আছি। এই জমি আমরা দখল করে নিয়েছি। এই বিষয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন বলেন, বেগুনের জমি কেটেছে শুনেছি। কয়েক মাস আগে ফুপু ও ভাতিজার বিরুদ্ধে সমাধান অনেকটা হয়েছে। যেহেতু বাকিটা খারিজ হয়ে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে। বিষয়টি আমি দেখব। আমার ফুপুরা আমাদের কাছে ওরিশ দাবি করতেছে, আমরা যদি তারা পায় আমরা ওরিশ দিব। এই মর্মে সেরেমনির মাধ্যমে একটা সালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে যে আমরা তাদেরকে ওরিশ দিয়ে দেবো, এবং একটা সালিশের মাধ্যমে বায়নাপত্র করা হয়েছে। তো আমরা 10,000 টাকা বায়না দিচ্ছি এবং তারা একটা স্ট্যাম্পে সিগনেচার দিচ্ছে। ইদানিং তারা কোনো দলিলের ব্যবস্থা কাবলা করার জন্য যে কাগজপত্র দরকার, কাগজপত্র তারা রেডি না করে আমাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে। আমরা বিভিন্ন সময় আমাদের চেয়ারম্যান স্যারকে জানাইছি এবং চেয়ারম্যান স্যার এই ব্যাপারে সবটুকু অবগত আছে এবং সব কিছু জানে। কারণ আমাদের জমিটা এক জায়গায় বন্ধক ছিল, এই জমিতে বেগুন লাগানো ছিল। আমার চাষতো ভাই বেগুন লাগাইছিল। তো গত 2 দিন আগে তারা বেগুন খেতে দাও, কুদাল এগুলো নিয়ে জমির প্রায় অর্ধেক বেগুন ক্ষেত নষ্ট করে ফেলছে এবং বেগুন গাছগুলো তুলে ফেলছে। আমরা এটাও চেয়ারম্যান স্যারকে জানাইছি। চেয়ারম্যান স্যার এই ব্যাপারে আমরা আসছিলাম চেয়ারম্যান স্যারের কাছে, বলছে তাদেরকে জিজ্ঞাসা করে কথা বলে আমাদেরকে জানাইব। দরবার জমাইছি, দরবারের মাধ্যমে আঙ্গুটা স্ট্যাম্প করছে, 10,000 টাকা বায়না নিচ্ছে। এখনও আছে চেয়ারম্যানের কাছে। মানে আমরা খুব ঘোরাঘুরি করতেছি। আমরা বায়না ক্ষেত হওয়াতে না ক্ষেত দেন, আর আমরা হুমকি দেয় আমরা ক্ষেত লাগাইছি, কলা গাছ লাগাইছি, কলা ক্ষেত তিনটা সব ফালাই দিছি। আর বিকাশের যে অভিযোগ দিচ্ছে, এই অভিযোগের তো সব মিথ্যা। একটা আমি মনে করি না 30 বছর ধরে শুরু করতে ধরে আমি ক্ষেত্রে ধ্যান লাগে খাওয়া যা, কিন্তু হঠাৎ করে আমি বাগুন লাগাইছি। বাগুন লাগানোর পরে আর আয়া দুদিন আগে হারা হঠাৎ করে ক্ষেত তুলে লেছে। ক্ষেতটা তুলে লেছে, হেরা ক্ষেত বলে নাম কি? নাম হয়েছে মিঙ্কু, লেদুনা, শামসুনা, ইগা সিরিনা। আচ্ছা, এটা কার নেতৃত্বে? কার নেতৃত্বে হয়েছে? এটা হয়েছে সবিকুলের নেতৃত্বে। আগের দিন আমার হুমকি দিছে, খেতে গেলে অসুবিধা।